নমস্কার, আপনারা দেখছেন ডেইলি টিউন আর আমি লাস্ট ১ মাস ধরে ভারতবর্ষে কেন সারা পৃথিবীর প্রায় বলা যেতে পারে সবথেকে চর্চিত বিষয় হচ্ছে ভারতবর্ষে নিটের কোশ্চেন পেপার ফাঁস এবং তার জন্য ছাত্র আন্দোলন। 3, 2, 1. দিল্লি কোর্টে সিবিআই তাদের চার্জশিট পেশ করছে কিসের জন্য? এই নিট ইউজিসি কোশ্চেন পেপার লিকের উপর। হ্যাঁ, এটাই আজকের আমাদের টপিক। ভারতবর্ষের বুকে এই প্রথম বোধহয় কোনো কোশ্চেন পেপার লিকের তদন্ত এত তাড়াতাড়ি হলো। নিট ও ইউজিসির কোশ্চেন পেপার লিকের ঘটনায় সেন্ট্রাল গভর্নমেন্ট সিবিআইকে দায়িত্ব দিয়েছিল যে তার তদন্ত করতে, আর সেই তদন্ত এখন প্রায় সম্পন্ন। আজ কিছুক্ষণ আগে সিবিআই ১৩ জনকে অভিযুক্ত করে একটা চার্জশিট রেডি করেছে। সেটা প্রায় ৫,০০০ পেজের সেই চার্জশিট। তো সেই চার্জশিটের মধ্যে প্রচুর ধারা দেওয়া আছে। বিএনএস ২০২৩-এর ৩১৫-৫, ৩১৮-৪, ৬১-২, ২৩৮ আর ৩০৩-২। এছাড়া দেওয়া হয়েছে পিসি অ্যাক্ট 1988-এর ১৩-২ আর ১৩-১ নম্বর ধারা। এছাড়া দেওয়া হয়েছে ২০২৪ সালে তৈরি করা নতুন যে নিয়ম তার উপরে বেস করে ১১ আর সঙ্গে ১০, ৩, ৪ আর ৫ নম্বর ধারায় এই মামলা রিভিউ করা হচ্ছে। আগামীকাল শুনানি হবে এবং তখনই জানা যাবে যে দোষীদের নামগুলো মোটামুটি তখনই জানা যাবে। এই তদন্তটা করছিল সিবিআই, কিন্তু আমরা এখনো জানি না যে সিবিআই এর কোন শাখা। সেই শাখাটা হচ্ছে আর্থিক কেলেঙ্কারি একটা শাখা আছে সিবিআই। সেই শাখায় কিন্তু এই কোশ্চেন পেপার লিকের তদন্তভার গ্রহণ করেছিল এবং তারা প্রায় এত কুইক কাজ করলেন যার জন্য কিন্তু তাদের সত্যিই একটা কুর্নিশ জানানো উচিত। এবং ভারতবর্ষে এখন যে প্রশাসনিক ব্যবস্থা যে আগের থেকে কতটা চেঞ্জ হয়েছে, কত কুইক অ্যাকশন নিতে পারে, সেটা কিন্তু এই তদন্ত কিছুটা হলেও আমাদেরকে বুঝিয়ে দিল যে ভারতবর্ষের প্রশাসন কতটা এগিয়ে আর সিবিআই কতটা কুইক কাজ করতে পারে। তো আজ এই পর্যন্তই। এটা ছিল একটা কুইক আপডেট। আপনারা যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বাটনটা কিন্তু একটু অন করে দেবেন।